আমাদের প্রশাসনের কাছে আমাদের 3 নম্বর দাবি থাকবে, প্রশাসন একটি নির্বাচনকালীন কমিটি করবে এবং সেই কমিটির আন্ডারে একটি গণভোট আয়োজন করবে রুয়েটের শিক্ষার্থীদের জন্য। সেই গণভোটে আমরা সবাই রায় দিব যে আমরা রুয়েটে কোন প্রকার রাজনীতির পক্ষে আছি নাকি বিপক্ষে আছি। সেই গণভোটে আমরা যদি জিতে যাই তাহলে এই রুয়েটে আর কোন রাজনীতি চলতে দেওয়া হবে না। সেই নিয়মে ফুল দেওয়ার নামে কিংবা কোথাও কোরআন বিতরণ করার নামে কোন ওরিয়েন্টেশন প্রোগ্রামে দাওয়াত দেওয়ার নামে বা কোন কন্ডম বিতরণের নামে কোন ধরনের গুপ্ত সূত্র প্রকাশ্য রাজনীতি এই রুয়েটে চলবে না। আর যদি আমরা সেই গণভোটে হেরে যাই, সেখানে যদি রাজনীতির পক্ষে বেশিরভাগ স্টুডেন্ট থাকে, তাহলে আমরা হার মেনে নিয়ে ওদেরকে ফ্লোর করে দিব রাজনীতি করার। আমাদের 3 দফা দাবির সাথে সবাই একমত আছে। প্রশাসনের কাছে আমরা জবাবদিহিতা চাইবো কি চাইবো না? যারা রাজনীতি অনুপ্রবেশ করানোর চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, সেটা গুপ্ত প্রকাশ্য যাই হোক, তাদের বিরুদ্ধে প্রশাসনকে শাস্তি দিতে হবে কিনা, শাস্তি আনতে হবে কিনা, এবং রাজনীতির বিরুদ্ধে একটি গণভোট আয়োজন করতে হবে কি হবে না, তাই ওদের কর্মকাণ্ড করতেছে। আমরা তো রাজনীতি করতে নিষেধ করে নাই, তোমাদের রাজনীতি করতে হবে। তোমরা রুয়েটের বাইরে যাও, এখানে রাজশাহী মহানগর আছে, লিড এলাকা আছে, এবং বের হওয়ার পর পুরো বাংলাদেশ রাজনীতি করতে পারবা। পারবে কিনা? পারবে না? তাহলে কেন তুমি তোমার নিজের একটা পদের জন্য এই 5,000 স্টুডেন্ট তুমি ক্ষতি করতেছো? জোর করে হল দখল, হলের সিট, হলে কিন্তু অনেক কিছু হচ্ছে, অনেক কিছু জানা আছে আমাদের। হলে কে উঠতেছে না উঠতেছে, কোন জনে উঠবে, কোন জনে কোথায় থাকবে, এইসব কিছু সবকিছু চলতেছে কিনা সবাই জানি? আমরা জানি, সব হলে চলতেছে লবিং করে ওঠানো, জুনের ওঠানো, কোন জনের কোথায় উঠবে না উঠবে। তো ভাই এর জন্য তো আমরা জুনে আন্দোলন করেছি। সে যদি সেই জুনের পর এগুলো আবার আসে, এগুলো তো ভাই মেনে নেওয়ার মতো না। মেনে নেবো আমরা? কোনোভাবেই মেনে নেবো না। এই আন্দোলনে যারা আসছি, আমি ধরে নিচ্ছি সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো। কোনো প্রকারের উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা আমরা করবো না। করবো কি? যে বিশৃঙ্খলার চেষ্টা করবে সেটা কি আমাদের বন্ধু? তার কি আছে? একটা অন্য উদ্দেশ্য আছে, আছে কিনা? কোন প্রকার এই যে খারাপ ভাষায় গাড়ি, উস্কানিমূলক স্লোগান, এগুলো দেব? এগুলো টাকা দেয়, কোথায় দেয়? আমরা কি করবো? আমরা তাহলে যে স্লোগান দিয়ে চলে সে কি, সেটা আমাদের বন্ধু না। এসব দিকে রাখবা। অনেকে চেষ্টা করবে এই আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলনকে অন্যদিকে মানে ঘুরে দিতে। এটা কেন হতে দেবো? সবাই শক্ত আন্দোলন করবো। নাকি এক্স ছাত্রলীগের ওইখানে যারা প্যানেলের লোক ছিল, ওইখানে কি এক্স ছাত্রলীগের বেশি ছিল না? এটা আমরা সবাই জানি কিনা? এটা একটা কথা। 2 নম্বর কথা, কমন রুমে সবাই অ্যাড আছি না? কমন রুমে যখন তোরা পোস্ট দিস, তোরা কেন অ্যানোনিমাসে পোস্ট দিতে হবে? তোদের কি এত ভয় লাগে? কেন তোদের কিসের ভয় লাগে? কালকে 24-এর একটা ছেলে সিএসি অ্যানোনিমাস পোস্ট দিয়েছে যে ভাই আমার ডিপার্টমেন্টের 99% ছেলে চায় না পলিটিক্স। তাইলে কেন যদি 99% ছেলে পলিটিক্স না চায়, তোমার কেন অ্যানোনিমাসে পোস্ট দেওয়া লাগবে? তোরা সবাই পাবলিক প্রোফাইল থেকে পোস্ট দিতে পারবি না? কালকে আমি একটা পোস্ট দিছি, আমার ফ্রেন্ডরা পোস্ট দিছে। তোরা যদি সবাই অ্যানোনিমাস দিস আর আমি যদি পাবলিক নিয়ে করি, তাহলে ওই দায়টা তখন কার উপরে আসবে? আমার উপরে। কিন্তু এইখানে যদি 5-6টা ছেলে 5-6টা প্রোফাইল থেকে পোস্ট দেয়, ওরা কি আর কেউ সাহস পাবে? গুপ্তরা সাহস পাবে? প্রকাশ্যরা সাহস পাবে? তাহলে আমরা সবাই নিজের কাছে প্রমিস করি যে আমরা যখন পলিটিক্সের এগেইনস্টে কথা বলবো, আমরা পাবলিকলি কথা বলবো, নিজেদের ভয়েস দিয়ে কথা বলবো। কারণ আমরা কেউ কোনো ভুল কথা বলতেছি না। আমরা কি ভুল বলতেছি? আমরা কি মিথ্যা কথা বলতেছি? তাহলে আমরা আমাদের পাবলিক প্রোফাইলে পোস্ট করবো ইনশাআল্লাহ। আমরা কোনো ধরনের কারোর সাথে কোনো রকমের বিশৃঙ্খলা করবো না। এখানে ভিন্ন মতের ছেলেপেলে থাকতে পারে, এখানে ভিন্ন ধরনের রাজনৈতিক ছেলেপেলেও যদি থাকে, তাও কেউ কারোর সাথে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না। এখানে আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি, আমাদের ক্যাম্পাসে পলিটিক্স নিষিদ্ধ ছিল এবং এখন আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মতো রুয়েটেও একটা বিশেষ দল, যাদেরকে গুপ্ত হিসেবে চিহ্নিত করেছি, তারা কিন্তু নিষিদ্ধ পলিটিক্স থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের কার্যক্রম ক্যাম্পাসে গুপ্তভাবেই চালিয়ে যাচ্ছে। আমাদের সবসময়, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আছি, আমরা যারা আছি তারা সবসময় চাইছি যে ক্যাম্পাসে পলিটিক্স না থাকুক। ক্যাম্পাসে আমরাও চাই না ছাত্রলীগের মতো পলিটিক্স ক্যাম্পাসে না থাকুক। কিন্তু আমরা বিগত
2 বছরে আমরা দেখতে পেরেছি যে এই গুপ্তভাবে তারা তাদের যে রাজনীতি সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং আমাদের অবস্থান সবসময় এই গুপ্তদের বিরুদ্ধে। আমরা বিগত কয়েকদিন আগে গুপ্তদের বিরুদ্ধে কিছু দেয়াল লিখন করেছিলাম কতিপয় শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে। সেটাও আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থী আসলে বর্তমানে কারা ইউজ করে। সেই সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা এই গুপ্ত লিখনগুলো নষ্ট করে তাদের মতো করে লিখেছে। সেটার প্রতিবাদে কালকে আমরা তাদের বিরুদ্ধে তাদের একটা ব্যানার ছিল, সেটাও আমরা নষ্ট করেছি এবং তার পরবর্তীতে তারা মিছিল নিয়ে আমাদের মুখোমুখি হয়। তখন আমরা আমাদের শক্ত অবস্থিত থেকেছি, আমরা ওখান থেকে সরে যাইনি। পরবর্তীতে আজকে তারা ক্লাস বন্ধ করে তারা এখানে 3টি দফা দিয়েছে। আমি জানি না আসলে কী দফা দিয়েছে। আমরা চাচ্ছি যে ক্যাম্পাসে যদি পলিটিক্স নিষিদ্ধ হয় তাহলে যেন কেউ পলিটিক্স না করতে পারে, আর যদি ক্যাম্পাসে পলিটিক্স নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেউ যদি গুপ্তভাবে পলিটিক্স করে আমরা অবশ্যই সেটা প্রকাশ্যে বাধা দিব এবং আমরা প্রকাশ্যে করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এখানে উপস্থিত আমাদের 3 দফা দাবির লক্ষ্যে রুয়েটের শিক্ষার্থীরা সবাই দাবিগুলো আমরা শুনবো। 1 নম্বর দাবি, ছাত্র রাজনীতি আনার লক্ষ্যে যারা রুয়েট ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করছে তাদের বহিষ্কার করা হোক। 2 নম্বর দাবি, 10 আগস্ট 2024 পাশ হওয়া প্রজ্ঞাপনে সকল ধরনের এবং সকল দলের রাজনীতি নিষিদ্ধ ছিল। এর সপক্ষে প্রশাসনের সঠিক জবাবদিহিতা চাই। এবার 3 নম্বর দাবি, নির্বাচনকালীন কমিটি গঠন করে প্রশাসনকে গণভোটের আয়োজন করতে হবে যে রুয়েটের শিক্ষার্থীরা রাজনীতি চায় নাকি চায় না। বাধা বিপত্তি আসুক না কেন, এবং আমি সবাইকে বলতেছি সবাই ইউনাইটেড থাকো, সবাই একসাথে থাকো এবং কেউ কারো উস্কানিতে পা দিবা না কোনো মতেই। তোমাকে যদি কোনো টোকাই এসে এখানে তোমাদের মধ্যে তোমাদের ভেতরে থেকে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা কোনো ভিন্ন ধরনের স্লোগান দিতে চায়, তাদেরই এগেনস্টে কোনো গালিগালাজ করে বা কোনো খারাপ কথা বলে, এটা আমাদেরকেই শক্ত হাতে দমন করতে হবে। এইখানে আমরা কি শিক্ষার্থী, ঠিক আছে, গুপ্ত বিরুদ্ধে আন্দোলন কিনা, আন্দোলন করতে কার বিরুদ্ধে? গুপ্ত প্রকাশে সবার বিরুদ্ধে না, গোপনে চলে দাও, গুপ্ত আসলে গুপ্ত হয়ে চলে দাও। এই আন্দোলন গুপ্ত আন্দোলন না, তোমাদের গুপ্ত ভাবে বলো, প্রকাশ্য ভাবে বলো। আমরা কি এই চাকরি ভয় করি, মৃত্যুর ভয় করি, মার্কর ভয় করি? আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি। জুলাইয়ে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে এসব মারামারি ভয়, চাকরি ভয় দেখে আমাদের লাভ নাই। ভাবছে রিজিকের মালিককে চাকরি ধৈর্য করতে পারবে? তার কিসের ভয়? আছে কোনো ভয় নাই। সম্ভবত আমাদের করেই ছাড়বো, বুঝতে পারছো? আচ্ছা, 23-24 সিরিজের সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আছে। এর মধ্যে কোন ধরনের পরীক্ষা পিছানোর কর্মসূচি দেওয়া হবে না। তোমরা 23-24 সিরিজ যারা আছো, এই রুয়েটে হবে না, এই প্রকাশ্যের ঠিকানা, এই রুয়েটে এই রাজনীতির ঠিকানা, এই রুয়েটে হবে না। এই চল
এই দিক থেকে স্থায়ী খাদ্য করা চাই একটি মন্ত্রহীন না এগুলো মনে হত্যার তোমরা বুঝি না ভাই আমরা কি ফিরে খাই তোমরা কে কোন দিকে কে করতেছ সব কিছু জানা আছে আমাদের এই কোনো পক্ষে থাকতে পারলো তাদের হচ্ছে সেটা জানি না তার মধ্যে প্রশাসন আছে পাশে আসছে আমাদের বিধি আসছে আমি খুব কাছে বন্ধু বলছিলাম আমি তাকে কথা বললাম নিয়ে আমি আমার এলাকা বাস্তবায়ন করলাম গোপনে গোপনে তুলে শিবিরের জন্য কোনো সাধারণ শিক্ষার্থী একজন অরাজনৈতিক ব্যক্তি কমন প্রথম মাস যে করেছিল সে শিক্ষার্থী নাগরিকের তাহলে যখন যখন কেউ নয় তখন যখন সাধারণ শিক্ষার্থী দাবি মানতে হবে সেখানে আমাদের 3 দফা আমরা কি প্রথম দফা